অনেকদিন ধরে আমরা একটা পার্টি দেওয়ার জন্য চেষ্টা করেছিলাম। আজ সেটা হয়ে গেল। সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করলাম, আলহামদুলিল্লাহ। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, আজকে আমাদের বিরিয়ানি পার্টি হবে। বিরিয়ানি বানানোর জন্য যা যা প্রয়োজন সবগুলো আমাকে মার্কেট থেকে কিনতে হবে, সেজন্য মার্কেটে চলে আসলাম। আসার পরে থাইল্যান্ডের থেকে 2টা চিকেন নিলাম। তারপরে মোটামুটি সব বাজারগুলো হয়ে গেছে, সেগুলো নিয়ে আমি রুমে ফিরে আসলাম। তো এইগুলো এখন কাটতে হবে, সেজন্য আমি আমার ডুয়ার থেকে নাইফটা নিয়ে নিলাম, কারণ এটা নিয়ে ভালো করে কাইটা পুষাইলে দিব। তো মোটামুটি হয়ে গেছে। অন্যদিকে বসিয়ে দিলাম ডিম সিদ্ধ। ডিম সিদ্ধ হওয়ার পাশাপাশি আমি আমার যে চিকেনটা কাটছিলাম এটা একটু ম্যারিনেট করবো। দিয়ে দিলাম পেস্ট কুচি, দিয়ে দিলাম আদা রসুন পেস্ট এবং সব ধরনের এখানে মশলা যা ছিল সব আমি দিয়ে তারপর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে এটা ভালোভাবে একটু মাইখা তো পরিমাণ মতো লবণ দিয়ে দিব, দিয়ে তারপর ম্যারিনেট করার জন্য রেখে দিব 3 ঘন্টার জন্য। আমি একটা বিরিয়ানি মশলা ইউজ করছিলাম, সেটা ইন্ডিয়ান। তবে মশলাটা কীরকম এটা রিভিউটা পরে দিব। তো 3 ঘন্টা হয়ে গেল। তারপরে এটা আমি চুলায় হাই হিটে বসিয়ে দিলাম। তো এটার জন্য আমি 10 মিনিট রান্না করব হাই হিটে। আসলে আমি এই পার্টিতে তেমন একটা যোগদান করার জন্য ইচ্ছুক ছিলাম না, কিন্তু তারা আমার জোর করিয়া যেভাবে মনে করেন নির্বাচন গেছে জোর করে আমার ধরাই দিছে যে রান্না হইলে করতে, এটার জন্য রান্না করতে থাকলাম। তো প্রায় 10 মিনিট পর হাইটে রান্না করার পরে দেখলাম যে পানিগুলো বাইসে উঠলো। তারপর আস্তে আস্তে পানি শুকাতে মনে করেন মোটামুটি এক পর্যায়ে চলে গেল। তো আমি অন্যদিকে যে ডিমটা বসেছিলাম এটা মোটামুটি রান্না মোটামুটি আমাদের মুরগি রান্না শেষ। এখন বিরিয়ানির মূল কাজটা, সেটার জন্য প্রথমে আমাকে ডিস্কে বসাই দিয়েছি, কারণ আমাদের কাছে পর্যাপ্ত কোনো বড় ধরনের ডিস্কে না থাকার কারণে আমাকে 2 ডিস্কে রান্না করতে হবে। সেই জন্য প্রথমে একটা ডিস্কিতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম আসার পর দিয়ে দিলাম এলাচ এবং দারচিনি এবং একটা তেজপাতা। এটা একটু ভালো করে নাড়ে ছেড়ে গরম করে নিলাম। তারপরে যে ভিজিয়ে রাখা যে চাউলটা, এটা পানি ভালো করে জড়িয়ে রাখছিলাম একটা ডিস্কিতে, তো সেটা আমি এখন দিয়ে দিলাম। আসলে রান্না বান্না আমরা যেভাবে সচরাচর যেভাবে রান্না করি বিদেশে, সেভাবে রান্না করছিলাম। তো দিয়ে দিলাম চিকেন দেওয়ার পর একটু নেড়ে ছেড়ে মনে করেন এটা ভালো করে দিয়ে দিব গরম পানি পরিমাণ মতো। তো গরম পানি দিয়ে আবারও মনে করেন একটু নাড়াচাড়া দিয়ে কিছু কাঁচা মরিচ 5-10টা দিয়ে দিলাম। দেওয়ার পরে মোটামুটি মনে করেন যে আমার রান্না 15 মিনিট পরে লো হিটে মোটামুটি কাছাই গেছে, বিরিয়ানিটা হয়ে গেছে। আমি যে ডিস্কটাতে রান্না করতেছিলাম এটার নিচটা অনেক হালকা ছিল, সেজন্য আমি একটা নিচে পাইপিং দিয়েছিলাম। আরেকজন সুজা ডিউটি থেকে এসে আমাকে সাহায্য করার জন্য আমার বিলাতে চলে আসছে এবং সালাদ কাটার জন্য সে রেডি। তো আমাদের বিরিয়ানি অলমোস্ট রান্না শেষ। কোথায় খাবো এরকম নিশ্চয়তা না, বাইরেও খেতে পারি কিংবা ভিতরে। বিরিয়ানি হয়ে গেছে, এখন উপরে ঘি দিয়ে দিব। উপরে ঘিটা একটু ভালো করে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিলাম। দেওয়ার পরে আবার পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম। বিরিয়ানি বানানোর পরে এই হচ্ছে আমার অবস্থা। এখন সবগুলো ক্লিন করতে দেবো, নাহলে আমার উপর বাস দেবো। তো আমি ভুলে গেছিলাম যে আমারও সালাদ কাটার কিছু বাকি আছে। তো আমি সালাদগুলো কাটার জন্য রেডি হয়ে গেলাম। সালাদ কেটে নিলাম, তারপর একটু খায়া টেস্ট দেখাইলাম আপনাদেরকে। তো আমি গোসল করে আসলাম। গোসল করে আসার পরে মানে ক্লিন করে গেছিলাম, সেটা আপনাদেরকে দেখালাম যে সবগুলাই এখন ক্লিন আছে। আমরা অবশেষে ভিতরে খাওয়ার প্রোগ্রাম নিলাম, কারণ বাইরে প্রচুর ঠান্ডা। তো আমি সবগুলা টেবিলে রেখে দিলাম সাজিয়ে, কারণ তারা আসতেছে ডিউটি থেকে, আমরা কল দিয়েছিল গাড়িতে আছে। এই তো মেহমান আইসা পড়ছে, এ হচ্ছে মেহমানরা। যাক আমরা এখন সবাই একসঙ্গে খাবো। তো আর যেটা বলছিলাম আপনাদেরকে যে সব সময় তো আর এরকম কোনো পার্টি বা সবাই একসঙ্গে খাওয়ার মতো একটা সুযোগ হয় না। আজকে করে নিলাম, কারণ 2 দিন পরে রমজান। তো খাওয়া মোটামুটি খেয়ে আমরা যা বুঝতে পারলাম যে আলহামদুলিল্লাহ। আর একটা জিনিস যে বলছিলাম যে মশলার যে রিভিউটা একদম বাজে, হায়দ্রাবাদের বিরিয়ানির মশলা আর কেউ বানাবেন না। তো আজকের মতো এই ভিডিওটা এক পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।